হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তো ভিডিও শুরুতেই আমাকে শাড়ি পরে রেডি হওয়া দেখে পুরো অবাকই হয়ে যাচ্ছে জানি। হ্যাঁ, আমি এবার কারণটা বলে দিই। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। সবাইকে জানাই এই শ্রাবণ মাসের শেষ সোমবারের শুভেচ্ছা। তোমরা আজকের দিনটা খুব ভালো করে কাটাও। তাই দেখো পুরো একেবারে রেডি হয়ে গেছি। এই দেখো টোটালি আজকে আমার লুক। আজকে পুরো অন্যরকম ভাবে শাড়ি পরেছি, যার জন্য আমি খুবই খুশি। আর যদিও এই শাড়িটা কিন্তু আমাকে পরে দিয়েছে আমার মা। আমি সত্যি বলতে জানতামই না যে আমার মা এত সুন্দর শাড়ি পরাতে পারে। যাই হোক, এটা পুরো একদম প্রফেশনাল হয়নি, জাস্ট আজকে ট্রাই করেছে। ট্রাই এর দিন যে এত সুন্দর হবে আমি সত্যি ভাবিনি। সো যাই হোক, আজকে আমার মতো শ্রাবণ মাসে কে কে পালন করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সো আজকে হচ্ছে লাস্ট সোমবার। সত্যি বলতে এত তাড়াতাড়ি লাস্ট সোমবার চলে আসবে ভাবতেই পারিনি। মনে হলো সেই দিন উপোস করা স্টার্ট করেছি, পালন করা স্টার্ট করেছে, আর আজকে মানে এত তাড়াতাড়ি চলে আসবে ভাবিনি। মানে দেখতে দেখতে কেটেও গেল। সো যাই হোক, দেখো পুরো আমি রেডি হয়ে গেছি, আর এদিকে মাও চলে এসছে। আমরা এখন যাবো পুজো দিতে। তোমরা অনেকেই ভাবতে পারো যে শ্রাবণ মাসের প্রথম দিকে লং ব্লগ দেওনি, বাট আজকে শেষ দিন, আজকে কেন? সো বলে রাখি, প্রথম দিনও আমি ব্লগ স্টার্ট করেছিলাম, বাট কিছু টেকনিক্যাল কারণের জন্য আমার সেই ব্লগটা ডিলিট করে দিতে হয়েছে ফোন থেকে। মানে একদমই কোনোভাবে পোস্ট করা যায়নি। আমি বাধ্য হয়ে আমি শর্ট ভাবেই তোমাদের সামনে পোস্ট করেছি। সো তার জন্য সরি। তো আজকে চেষ্টা করব ব্লগটা, আশা করব আমি পোস্ট করতে পারবো। যদি দেখো পোস্ট হয়েছে তার মানে তো বেইনিও, কোনো প্রবলেম নেই। সো যাই হোক, এই যে দেখো পুরো রেডি হয়ে গেছি আমি। আজকে যে আমাকে কি সুন্দর ভাবে মা শাড়ি পরেছে আমি ভাবতেই পারছি না আমার মা যে এত সুন্দর শাড়ি পরাতে পারবে। আজকে যাচ্ছি একটা নতুন মন্দিরে। আমাদের এখানে সন্ধান পেয়েছে একটা নতুন মন্দিরে, তো সেখানেই যাব আজকে পুজো দিতে। ফার্স্ট দিন গেছিলাম মানে আমাদের পাড়ারই, একই পাড়ার মধ্যে একটা মন্দিরে, খুব পরিষ্কার ছিল না বলে আমরা যেতে পারিনি। আর ভাবছি আজকে যাবো না, তবে আজকে একটা সন্ধান পেয়েছি, সেখানেই যাবো। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। এ দেখো পুরো রেডি হয়ে গেছি, পুজোর সামগ্রী সমস্ত জোগাড় হয়ে গেছে। এবার যাব, একেবারে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। সো এখন মা করছে পুজোর কিছু জিনিস বাকি আছে নেওয়ার মতো। তো এখানে মা সেগুলো করছে। এই দেখো, বাই দা ওয়ে, তোমাদের অনেকেরই কমেন্টে বলার জন্য যে তামার ঘটিতে ঠাকুরকে স্নান করাতে নেই বা দুধ ঢালতে নেই বা যাই হোক, তো তার জন্য আমার মা আজকে বার করেছে স্পেশালি তোমাদের কথায়। এই যে এই বড় একটা ঘটি বার করেছে, তাই তো মা? হ্যাঁ, অনেকে তো বললো, তার জন্য বের করেছি, আমরা তো নাও জানতে পারি। তাই জন্য এটা আমরা আজকে এটাতেই পুজো দেবো। আর কত বড়, আমি ভাবছি এত মা আমাদের কি মানে এতটা আদৌ দুধ এতটা নেওয়া হয়েছে আজকে। মেন হচ্ছে এই যে, জানি না কত দূর দেখা যাচ্ছে, এই যে এটার মধ্যে সমস্ত কিছু রয়েছে। আর আলাদা করে মা এখানে শুধু দুধটা এখান থেকে ঢেলে নিয়ে যাব। আর এই যে দেখো, এই ঝুড়ির মধ্যেই রয়েছে সবকিছু। এই দেখো পুরো এই ঝুড়িতে ফুল ঠুল মানে যা যাবতীয় লাগবে সমস্ত কিছু রয়েছে। তো যাই হোক, আমরা এখনো ঘরের পুজো কিন্তু কমপ্লিট করিনি। তোমাদের বলে রাখি, ঘরের পুজো আমি এসে দেবো, কারণ আমার মাই বললো যে আগে বাইরেরটা সেরে আসে, তারপর ভালো করে শান্তি মতো ঘরে দিবি। জানি না আজকের ভিডিওটা আমি কতটা ইন্টারেস্টিং বা কি বানাতে পারবো। তোমরা প্লিজ একটু আজকের ভিডিওটা সাপোর্ট করো। আমি আশা করছি যে তোমাদের একঘেয়ে লাগবে না। গাইস, বেরিয়ে গেছি আমরা বাড়ি থেকে। আর এখানে দেখো আমি আর এই যে এই তিনজন আমার সঙ্গী মন্দিরে চলে এসেছি। এই যে দেখো অলরেডি পুজো হচ্ছে। সো পুজো করবো। বাই দা ওয়ে, তোমরা কারা কারা করছো আজকে দিনটা পালন অবশ্যই কিন্তু বলো। জানি আজকে অনেকেই করে, যারা সব না করতে পারে আজকে দিনটা করে। ফাইনালি চলে এসেছি মন্দিরে। জানো তো, অনেকদিন ধরে খুঁজছিলাম যে আশেপাশে আমাদের কোনো শিব মন্দির আছে কিনা। যতই হোক, উপোস করে আমার একটু মন্দিরে পুজো দিতে ভালোই লাগে। এই মন্দিরে পুজো দিতে যাব বলে আমি আর মা অনেক আগে থেকে খোঁজ নিই, আর শেষ পর্যন্ত তোমরা সব দেখতেই পারছো। তোমাদের একটা কথা সত্যি মন থেকে বলছি, যেমন কি তোমাদের বললাম যে এটা শ্রাবণ মাসের শেষ সোমবারের পুজো, আর এই পুজোটা দিয়ে যে আমি কি শান্তি পেয়েছি তোমাদের কি বলবো। সত্যি মাসটা এসে যে কি করে চলে গেল বুঝতেই পারলাম। জানো তো, একটা সময় না ঠাকুর দেবতাকে মানতামই না। আমি জানি শুনতে খারাপ লাগছে, বাট এটা সত্যি। কিন্তু এখন একটা কথা বুঝি, জীবনে কিছু পেতে গেলে, কিছু অ্যাচিভ করতে গেলে ভগবান ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। জানি না এই বিষয়টা কতটা কি মন থেকে মানো, বাট সত্যি বলছি আমি এটা অনেকটাই মানি আর বিশ্বাস করি। একটা জিনিস তো ভালো করেই বুঝেছি, যতদিন না তোমার ভগবানের প্রতি মন আসবে ততদিন পর্যন্ত তুমি কোনো কিছুই অ্যাচিভ করতে পারবে না। এর ওর সাথে পিএনপিসি করা, সবার নামে নিন্দা, এই ছাড়া জীবনে কিচ্ছু হবে না। ভাই, আমার চোখের সামনে ঘটে যাওয়া ইনসিডেন্ট থেকে বলছি। তো যাই হোক, বাদ দাও এসব কথা। তোমাদের এই গোটা শ্রাবণ মাসটা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আচ্ছা, কারা কারা উপোস করলে জানিও তো। জানো তো, আমি না এবার ফার্স্ট টাইম শ্রাবণ মাস পালন করেছি। পুরো মাসটার এক্সপিরিয়েন্স সত্যি ভালো ছিল। মহাদেবের ইচ্ছায় খুব একটা অসুবিধা হয়। স্পেশালি আমার তো মনে হয় ঠাকুরের জন্য কিছু করলে কোনো কষ্টই হয় না, বরঞ্চ যা ভালো লেগেছে মনে তো হচ্ছে প্রতি বছর যেন আমি করতে পারি।
আমাদের পুজো করা কমপ্লিট। মনটা সত্যি ভালো লাগছে, কারণ আমি ভাবিনি যে ঠাকুরমশাই দিয়ে এখানে পুজো করা হয় বাই দ্য ওয়ে। আমি সত্যি তার জন্য আমার খুব ভালো লাগছে, তাই তো বোন? হ্যাঁ, লাস্ট পুজোটা সত্যি মন মতো হয়েছে, মানে এতটা মন মতো হবে আমি সত্যি ভাবিনি। তো যাই হোক, যেহেতু পায়ে হাঁটার রাস্তা খুব একটা বেশি দূর না, যার জন্য এখন আমরা বাড়ি ফিরছি। আর কাছাকাছি একদম বাড়ির, খুব একটা অসুবিধাও হয়নি। পুজো আমার এই ফার্স্ট, মানে এই লাস্ট সোমবার যে এত তাড়াতাড়ি আমার পুজো হয়ে যাবে আমি ভাবিনি। সো যাই হোক, এখন বাড়ি যাচ্ছি, আর বাড়ি গিয়ে আজকে সারাদিনটা কেমন কাটে, কী খাই, কীভাবে কী পালন করি, সবই তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো দেখতে থাকো। তো গাইস, চলে এসেছি এখন বাড়িতে, ঘরে ঢুকেও পড়েছি। আর এখনই কিন্তু আমার ঘরের পুজো আমি কমপ্লিট করবো, নয়তো শান্তি পাচ্ছি না, তোমাদের সাথে সব কিছু শেয়ারও করতে পারছি না। জানি যতক্ষণ তোমরা ভিডিওটা দেখছো হয়তো সব কিছু শেয়ার করা হয়েও গেছে। সো যাই হোক, আমি এখন বসে পড়েছি, এই যে আমাদের ঠাকুরের আসন এটা, আর আমি বসে পড়েছি পুজো করতে। তো যাই হোক, আমি জানি না আজকের ব্লগটা কত কি তোমরা বোর হবে, বাট প্লিজ বোর হও না, প্লিজ তোমরা আমার লং ব্লগ দেখো। এই যে বসে পড়েছি একদম ফোন সেট ফেট করে, যাতে কোনো প্রবলেম না হয়। জানি না কত কি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ, তো তার জন্য আমি জোরে জোরেই বলছি কথা। এই যে এখন আমি সবকিছু জোগাড় করব, যদিও মা সমস্ত কিছু জোগাড় বেশ করেই দিয়েছে। এই যে ফুল, ঘরের পুজো দেওয়ার জন্য এই যে ফুল রয়েছে, সবকিছুই রয়েছে আমার সামনেই, মানে তোমার আগে সবকিছু রেডি করে তারপরে পুজো দিতে গেছিলাম। তো চলো একবারে পুজো দিই। মহাদেবকে স্নান করানোর সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা অনেকেই বলেছো যে মহাদেবকে স্নান করানোর সময়, মানে স্নানের আগে কিন্তু কিছু ফুল দিতে হয়, ফুল দিয়ে অভিষেকটা করতে হয়। যাই হোক, এই যে দেখো এখানে আমি সমস্ত ফুল দিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে স্নান করাবো, স্নানে যা যা জিনিস লাগে আর কি। আজকে এক এক করে সবকিছু আলাদা করে দিলাম না, কারণ এই যে এই দুধের মধ্যে সবকিছু মা দিয়ে রেখেছে, মধু, ঘি, যাবতীয় যা লাগবে। তো আজকে চলো এটা দিয়ে স্নান করে। সবকিছুই করা কমপ্লিট, বাট এখনো প্রসাদ এগুলো সব দেওয়া কি। সত্যি বলতে আমাদের শিব ঠাকুরটা যেহেতু একটু ছোট, তাই একটু তো সমস্যা হলোই, কিছু করার নেই। তো সবকিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি, এবার শুধু ফল দিয়ে পুজো করার পালা। তো এখন আর তোমাদের সাথে আমি কথা বলতে পারবো না, তোমরা ভয়েস ওভারে সব শুনে নিও বা দেখে নিও। সো দেখতে থাকো। দেখে নিলে হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট। এইবার না আমি সত্যি কথা বলতে শাড়িটা এবার আমি ছেড়ে ফেলবো, কারণ আমি শাড়ি পরে বেশিক্ষণ থাকতেই পারছি না, প্রচণ্ড গরম লাগছে। আমি জানি না, মানে আমার শাড়িটা একদমই পাতলা, একদমই সুতির, তারপরেও জানি না কেন আমি পারছি না থাকতে। সো যাই হোক, কারণ আজকে প্রচণ্ড গরম পড়েছে। অনেকদিন বৃষ্টি হওয়ার পর যেরকম গরমটা পড়ে, তাহলে ভেবেই রাখো কেমন হতে পারে সেটা। তো যাই হোক, এখন আমি টোটালি শাড়ি ছেড়ে দেবো। আর এরপরে আমি কি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে দুপুরবেলা আমি সাবু খাই, যেমন তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি। তো দুপুরবেলা আমি খাই সাবু আর টুকটাক কিছু ফল খেয়ে নিই। আর রাত্রিবেলা তো কী খেতাম,
রাত্রিবেলা খেতাম আতপ চালের ভাত, যেটা তোমরা সবাই অনেকেই না করেছো, তার জন্য আজকে একটু চেঞ্জ করার কথা আছে, তাই তো মা? এবার জানি না কি হয়। তবে সত্যি কথা বলতে আমি তোমাদের আবারও এই বড় ভিডিওর মাধ্যমে একটাই কথা বলতেছি, আমি অনেক জায়গায় দেখেছি যে রাতে মানে সারাদিন উপোস করে আতপ চালের ভাত খেতে। সো আমার মনে হয় না কোনো প্রবলেম হয়, মানুষ হয় না বলেই আশা করি মানুষ খায় না, তো কেন বা খেতে, তাই না? তো এক একজনের নজরে এক এক রকম এই জিনিসটা, এক একজনের ব্যক্তিগত মতামত এক এক রকম। সো যাই হোক, তোমরা যখন বলেছো চেষ্টা করবো খাওয়ার। আর হ্যাঁ, যদি না পারি তো আমি আতপ চালই খাবো, কারণ দেখো সব কিছু করে কুলিয়ে দেওয়াটাও তো একজনের লাগে। যদিও আমার মা একা হাতেই সব করে, তাই মায়ের পরে চাপ দেওয়াটা খুব একটা ঠিক না। আর আমি তো উপোস, আমি তো কিছুই করতে পারবো, মানে শরীর খুবই খারাপ লাগে। সো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে খুব একটা এখন প্রবলেম হয় না, আগে খুবই প্রবলেম হতো। সো যাই হোক, মা এ দেখো অলরেডি পুজো করার সঙ্গে সঙ্গে মা নিয়ে এসছে এখানে মিশ্রির জল, যেটা আমি খাই পুজো করার পরেই। অনেকেই তোমরা হয়তো এই কথাটা বলতে পারো যে কেন জল খাচ্ছ। সত্যি কথা বলতে, জল না খেলে আমি তো একদমই পারবো না। আমি জানি ঠাকুর হয়তো এটা চাইবে না যে কেউ এত শরীরের অসুবিধা নিয়েও আমার পুজো করুক, তো যেহেতু মন থেকে করছি এটা সব থেকে বড় কথা, তাই আমি জল খাই, একদম নির্জল উপোস। আমি শুনেছি, আমার শাশুড়ি মাও বলেছিল যে নির্জল উপোস করতে নেই। তো পুজো করতে করতে কিন্তু হয়ে গেছে পুরো দুপুরবেলা। এখন আমি খেয়ে নেবো সাবু, মানে একটু পরেই শাড়ি ফাড়ি সব খুলে খেয়ে নেবো সাবু। দেন রাত্রিবেলা তো আমাদের বললামই, যাই হোক, তো সাবু মা হয়তো এখন ভিজিয়ে দিয়েছে, তো সাবু মেখে খাওয়ার সময় তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। ও আর একটা কথা, দেখতেই পেলে যে মন্দিরে গেছিলাম আমি ঠাকুরকে জল ঢালতে, তো এই যে এই দেখো এই ঘটিতে অনেকটা দুধ বেঁচে গেছে, এটা চরণামৃত নিয়ে চলে এসেছি। সো এটা এখন কিন্তু মানে যেহেতু আমি কিছু খাইনি জল ছাড়া, সো কোনো কিছু দাঁতে কাটার আগে এই চরণামৃতটা আমি এখন খাবো, মানে মুখে জাস্ট ছোঁয়াবো আর কি। তারপরে যা যা আছে সেটা মা বলেছে পুকুরে ফেলে দিতে, কারণ আশেপাশে আমাদের বাড়ির আশেপাশে খুব একটা মানে ভালো জায়গাই নেই, কুকুর বিড়াল এও পাড়ায়। এর থেকে মা বলেছে যে ঠাকুরকে স্নান করানোর জলটা পুকুরে ফেলে আসে, যাতে কারোর পায়ে পায়ে কিছু না লাগে। সো যাই হোক, এই যে দেখো নিয়ে নিয়েছি আমি, মাথায়ও আর মুখে ছুঁয়েও নিয়েছি। সো চলো এরপরে কি কি করি। আমি সত্যি কথা বলতে এখন শাড়ি পরে যে টায়ার্ড হয়ে গেছি, মানে তোমাদের আর কি বলবো। সো তারপরও যেহেতু আজকে করতেই হবে, কারণ সারা মাস করলাম, এখন কেন মানে করবো না, তাই না? 2000 years later. তো চলে এসছি অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে। সত্যি কথা বলতে আমি তোমাদের নিজেই বলেছি যে জানি না কতটা কি ব্লগটা সুন্দর করে দেখাতে পারবো বা প্রেজেন্ট করতে পারবো। আমি মানে উপোস করলে আমি নিজেই যা ঝিমিয়ে যাই, তোমাদের কতটা আমি এন্টারটেন করতে পারবো আমি নিজেই জানি না। তো যাই হোক, দুপুরবেলা হয়ে গেছে আর মা এই যে দিয়ে দিয়েছে সাবু মাখা। এই দেখো অলরেডি আমি এতটা খেতে মানে খাওয়া শুরু করে দিয়েছি, বাট আমার পরে গিয়ে মনে পড়লো যে আমি তো ভিডিওই করিনি। সো এই যে সাবু মাখা খাচ্ছি। এতে আমি তোমাদের একটা কথা বলতে চাই, তোমরা আমার ভিডিওগুলো খুবই ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের। আর স্পেশালি একটা কথা তোমাদের বলার, সেটা হচ্ছে তোমরা যেমন আমার শর্ট ভিডিওগুলোতেও ভালোবাসা দিচ্ছ বা ভালোবাসা দাও, তেমন প্লিজ আমার লং ভিডিওগুলোতেও দিও। এছাড়াও অনেকেই বলে যে আমি কেন লং ভিডিও দিই না, সত্যি বলতে এই কারণে দিই না, মানে লং ভিডিওতে তোমাদের খুব একটা রেসপন্স আমি পাই না, তাই জন্য আমার লং ভিডিও দেওয়া হয় না। যদি আমি সত্যি তোমার লং ভিডিওতে তোমাদের রেসপন্স পাই অবশ্যই দেবো, কেন দেবো না, তাই না? তাই প্লিজ তোমরা বেশি বেশি রেসপন্স দাও আমার লং ভিডিওতে, যাতে আমি তাড়াতাড়ি করে লং ভিডিও একটার পর একটা আপলোড করতেই থাকি, যেমন শর্ট করি। সো প্লিজ তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার খুব পরিমাণে দরকার। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো, কারণ কমেন্টের রিপ্লাই আমি সবারই করার চেষ্টা করি আর করিও। আর একটা কথা তোমাদের না বললেই না, সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা আমার ইউটিউব চ্যানেলে 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তার জন্য থ্যাংক ইউ তোমাদের সবাইকে। এটা আমার বলাই হয়নি, সত্যি আমি কোনোদিনও ভাবিনি যে আমার 10K সাবস্ক্রাইবার হবে, মানে একটা সময় এটা এতটা মানে স্বপ্ন ছিল, স্বপ্নটা সত্যি হওয়াতে আমি সত্যি মানে এখনো ভাবতেই পারছি না যে এটা রিয়েলি আমার সাথে হয়েছে। তো সব তোমাদের জন্যই সম্ভব। আর যেহেতু আমার চ্যানেলে 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, সো এই সেলিব্রেশনটা আমি একটু স্কিপ রাখছি। তার কারণ হচ্ছে কদিন পর আমার বার্থডে আসছে, মানে আর 1 মাসের মতো বাকি। সো বার্থডের দিনই আমার ইচ্ছা আছে 10K সেলিব্রেশন করব, একবারে বার্থডেটাও হয়ে যাবে আর সেলিব্রেশনটাও হয়ে যাবে, না তো আলাদা আলাদা করে একটু বাজেট প্রবলেম হয়ে যায়, সত্যি কথা বলতে তাই। কারণ যেহেতু আমার এখনো পেমেন্ট আসেনি। হ্যাঁ, অনেকেই তোমরা জিজ্ঞেস করছো যে আমি কি পেমেন্ট পেয়েছি বা আমার কি মনিটাইজেশন চালু হয়েছে। সত্যি আমার মনিটাইজেশন এখনো চালু হয়নি। আমি জানি না তোমরা কারা কারা বিশ্বাস করো, বাট হ্যাঁ এটাই সত্যি, এখনো চালু হয়নি। তবে চালু হলে সবার আগে তোমাদের সাথে আমি শেয়ার করবো, যেহেতু তোমাদের জন্যই সেটা হবে, তাই তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তোমাদের এটা মানে কোনো চাপ নিও না, এটা আমি অবশ্যই শেয়ার করব। তবে হ্যাঁ, আমার অনেকগুলোই ক্রাইটেরিয়া পূরণ হয়েছে, বাট এখনও কিছু বাকি আছে, যার জন্য আমি সেটা হচ্ছে না।
তো যাই হোক, ভগবানের আশীর্বাদ থাকলে আর তোমাদের ভালোবাসা থাকলে আমি জানি এটা একদিন না একদিন হয়েই যাবে। তাই তোমরা আমাকে প্লিজ প্লিজ সাপোর্ট করো, আমি শুধু এটাই চাই। তো গাইস, আবার অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি। আসলে শরীরটা অনেকটাই আজকে খারাপ করেছিল, মানে এরকম কখনো খারাপ করেনি। সত্যি বলতে প্রচণ্ড আমার মাথাটা ধরেছিল, মানে এখনো পর্যন্ত ধরে আছে। আমি একটু তাই ঘুমিয়েছিলাম, ঘুমানোর পরেও সেই মাথা ধরাটা কমেনি, যার জন্য মাঝখানে আমি কিছু খাইও নি। অন্যদিন অন্য কিছু টুকটাক ফল টল খেতে থাকি, কিন্তু আজকে একদমই কিছু খেতে পারিনি। আর সত্যি বলতে উপোস করলে আমার তো কিছু খেতে ইচ্ছা করে না। তোমাদের কার কার উপোস করলেও কিছু খেতে ইচ্ছা করে অবশ্যই কমেন্টে জানিও। আমি সত্যি বলতে উপোস করলে আমি খুব একটা কিছু মানে খেতে পারি না আর কি, ইচ্ছাও করে না আর খেতেও পারি না, মানে কি পেট ভরাই, মানে ভরা ভরাই থাকে, এরকম টাইপেরই লাগে। তো যাই হোক, এখন বাজে একেবারে রাত 9:30টার মতো। সো এখন আমার মা বললো যে এতটা শরীর খারাপ যখন করছে তখন তাহলে এক কাজ করি, লুচি ফুচি তোর খেতে হবে না, কারণ সারাদিন যেহেতু উপোস ছিলাম তাই গ্যাস হয়ে যেতে পারে লুচি খেলে। তাই মা বললো যে একেবারে আতপ চালের ভাতই করে দিই। দেখো, আতপ চালের ভাত নিয়ে আমি অনেকের কাছে অনেক প্রশ্ন পেয়েছি। হ্যাঁ, তোমাদের আবারও বলছি এই কথাটা, কারণ আমি শুনেছি যে আতপ চালের ভাত খেলে কোনো সমস্যা নেই, এটা সেদ্ধ চালের ভাত, তাই কোনো সমস্যা নেই। আমি নর্মাল ভাত খাচ্ছি না, আতপ চালের ভাতই খাচ্ছি, যেটা পুজোতে ব্যবহার হয়। সো আমার মনে হয় না কোনো সমস্যা আছে না। তো দেখো, নিজের শরীরটাও অবশ্যই দেখতে হয়, এটা পাপ বলে আমার মনে হয় না। হ্যাঁ, আমি মন থেকে করছি পুজোটা, এটাই অনেক, আমি যাই খাই। সো নিজের শরীরটাও দেখতে হবে, কালকে নয়তো আমি উঠে দাঁড়াতে পারবো না সত্যি। তাই জন্য আমি ভাতই এখন ভাবছি যে হ্যাঁ ভাতই খাবো। তো চলো খেয়ে নিই, অনেকটাই রাত হয়েছে, নয়তো কালকে একেবারে কোনো শক্তি থাকবে না, তোমাদের সাথে ভিডিও কোনো শেয়ার করতে পারবো না। আর এমনি তো আজকে মনটা খারাপ রয়েছে, কারণ কিছুক্ষণ আগে অবধি আমি একটা ভিডিও এডিটিং করছিলাম। তো ভিডিওটা না প্রচণ্ড প্রবলেম করছে। এর আগেও একটা ভিডিও প্রবলেম করেছে, শ্রাবণ মাসের প্রথম সোমবারের ভিডিও, যার জন্য আমি ছাড়িনি লং ভিডিও। আজকেও এডিট করতে গিয়ে রাখির একটা ভিডিও, তো আজকেও টেকনিক্যাল প্রবলেম দেখা দিচ্ছে। আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে, হয়তো আমার কোনোভাবে শ্যুটের প্রবলেম হচ্ছে। তো যাই হোক, টোটালি দেখি ঠিক করতে পারি কিনা। যদি রাখির কোনো ভিডিও লং ব্লগ আসে, তোমরা আশা করি বুঝতেই পারবে যে হ্যাঁ সব ঠিকঠাক আছে। তো যাই হোক, চলো খেয়ে। তো বসে পড়েছি খেতে। আর জানো তো, এখন না টোটালি আমি তোমাদের সাথে কোনো কথাই বলতে পারবো না, মানে এখন বলতে পারবো বাট খাওয়ার সময় আর বলতেই পারবো না। তবে এই দেখো, শেষ পর্যন্ত মা করে দিয়েছে সেদ্ধ ভাত আর আলু সিদ্ধ। শেষ পর্যন্ত এটাই দিল, তার কারণ আমার শরীর এতটাই খারাপ ছিল যে আমি যদি লুচি খেতাম আমার আরো শরীর খারাপ হয়ে যেত। তো যাই হোক, বাদ দাও এসব কথা, চলো এবার খাওয়া যাক। এবার তোমাদের বলি কেন আমি খাওয়ার সময় কথাই বলতে পারবো না। আসলে আমি ছোটবেলা থেকেই শুনেছি যে উপোস করার পর ভাত খেলে বা উপোসের ভাত খেলে তখন কথা বলতে নেই, কিন্তু আমি জানি না কেন এই জিনিসটা, এটা তো জানি না কোনো কারণ আছে কিনা, বাট যখন এই জিনিসটা হয় নিশ্চয়ই কোনো কারণ আছেই। 2000 years later. আজকে ভিডিওটা এতটাই। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানি। এরপর তোমরা কি কি ভিডিও দেখতে চাও সেটাও জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। বাই বাই। আর হ্যাঁ, যাচ্ছ কোথায়? লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।